নাস্তা রেডি করে তিথি পহরকে ডাকতে ট্রায়ারকে পাঠিয়ে সবার জন্য খাবার প্লেটে সার্ভ করতে শুরু করেছে। একটু পরেই পর টায়ারকে কোলে নিয়ে সবার সাথে খাওয়ারও মেল। নাস্তা করা শেষ করে তিথি টুকটাক হাতের কাজ করে রোমে যাওয়ার জন্য পথ বেশ সরগোলের শব্দে বসার রুমের দিকে পা বাড়াল। বাজার এত হই হুল্লোড় করছে, অথচ আশ্রমের টিচাররা কেউ কিচ্ছু বলছে না। এটাই রীতিমতো আশ্চর্য রাখছে। কথাগুলো বেবে তিথি বসার রুমে উকি দিতেই রীতিমতো আকাশ থেকে পড়ল। অহরকে গিরে আশ্রমের বাচ্চা ছোটখাটো একটা জটলা পাখি উড়ঘড় করেছে। কি নিয়ে তো কাড়াকাড়ি চলছে বাচ্চাদের মধ্যে, সেটা বুঝতে দেরি হলো না তিথি। বাচ্চাদের হাতে নতুন জামার প্যাকেটগুলো তিথিকে গল্পটা বুঝিয়ে দিয়ে গেল। প্রিন্সিপাল স্যার সহ বাকি টিচাররা পহরের সাথে এটা ওটা নিয়ে কথা বলছিল, তাই তিথি আর ভিতরে ঢুকল না, নিজেই রুমে চলে গেল। পহর সবার হাতে নতুন পোশাক তুলে দিয়ে গেস্ট রুমে ফিরে এসে দেখল তিথি শাওয়ার নিয়ে বের হয়েছে। আয়নার দিকে তাকিয়ে চুল মুছতে মুছতে পহরকে খেয়াল করলেও কিছু বলল না। পহর এক পা দুপা করে এগিয়ে এসে তিথির হাত থেকে গামছাটা নিয়ে নিজেই তিথির চুল মুছে দিতে শুরু করল। তিথি ঠোঁটের কোণে হাসি ফুটিয়ে পহরের পাগলামিগুলো দেখছে। লোকটার চুল মুছে দিচ্ছে নাকি চুল এলোমেলো করে খেলছে সেটা ভেবেই হাসি পাচ্ছে। পহরের এই পাগলামিগুলো তবু কেন জানি ভীষণ ভালো লাগছে তিথি। কিছু না বলে ওভাবে চলে এলে কেন? বসার রুমের সবাই কত ছুটাছুটি করছিল। বাচ্চাগুলো নতুন জামা পেয়ে কত খুশি হয়েছে জান। তোমাকে ওরা নতুন জামা দেখাবে বলে কত খুশি অপেক্ষা করেছিল। তিথি বললাম, না মানে আসলে সবাই ওখানে কথা বলছিল, আর আপনিও বলেছিলেন আপনার কাজ শেষ হওয়ার আগেই রেডি হয়ে নিতে। তাই? পহর বলল, ও আচ্ছা তাই নাকি, তাহলে রেডি না হয়ে কি করছেন? তিথি বললাম, আমি তো রেডি। পহর বলল, এটাকে রেডি বলে ম্যাডাম? তিথি বললাম, কেন কি হয়েছে? শাড়ি পরে নিয়েছি, চুল মোছা হয়ে গেছে, জাস্ট বেঁধে নেব, তাহলেই তো। পহর বলল, নো ওয়ে, এই কালারটা তোমার উপর একদম শুট করছে না, চেঞ্জ করে এসো। তিথি বলল, এখন চেঞ্জ করবো আবার? পহর বলল, জি, আপনার জন্য একটা শাড়ি রেখেছি বিছানার উপরে, দেখুন পছন্দ হয়েছে কিনা। তিথি বলল, শাড়ি? হঠাৎ শাড়ি কেন? পহর বলল, আমার বউকে আমি পছন্দের তো শাড়ি সাজাবো, এনি প্রবলেম? তিথি বলল, না আসলে। পহর বলল, এখন চুপটি করে এখানে দাঁড়িয়ে থাকো তো। তিথি বলল, আরে আপনি কোথায় যাচ্ছেন? পহর বলল, চুপ, 1 মিনিট দাঁড়াও না বাবা, আসছি তো। তিথি বলল, তিথিকে গামছাটা দড়িয়ে দিয়ে বিছানার উপর থেকে শাড়ির প্যাকেটটা নিয়ে এলো পহর। পহর প্যাকেটটা খুলে নীল রাঙা কাট আউট করা একটা শাড়ি বের করতেই তিথি অবাক চোখে শাড়িটার দিকে একবার আর পহরের দিকে একবার তাকাচ্ছে। শাড়িটা এত সুন্দর যে তিথি রীতিমতো হা হয়ে গেল। শাড়িটা দেখে একটা ছেলে এত সুন্দর শাড়ি চয়েস করতে পারে সেটা ভেবেই মনের মধ্যে কেমন উস্কো খুস্কো করছে। পহর তিথির মুখের দিকে এক নজর তাকিয়ে বড় কুচকে তিথির কোমর টেনে কাছে নিয়ে তিথির পরনের শাড়ির কুচিটা খুলে নিতে শুরু করতেই তিথির চমকে কুচি শুদ্ধ শাড়িটা আঁকড়ে ধরে। পহর তিথির মুখের দিকে আরেকবার নজর আলতো করে তিথির হাত থেকে কুচিগুলো নিয়ে শাড়িটা খুলে নিল। তিথি লজ্জা পেয়ে অন্যদিকে ঘোরার চেষ্টা করতেই পর এক হাতে তিথির কোমর জড়িয়ে নিজের দিকে ঘুরিয়ে নেয়, অন্য হাতে তিথির কোমর নতুন শাড়ি গুজে দেওয়া শুরু করল। শাড়ি গুজে দেওয়ার ফাঁকে পহর আলতো করে তিথির প্যাট হাতে ছুঁয়ে দিতেই তিথি কেঁপে উঠল। পর হাতটা চেপে ধরল। পর হেসে তিথির চিবুক ধরে মুখটা তুলে চোখে চোখ রাখল। কি হয়েছে ম্যাডাম? এখন খামচে ধরে আমাকে পাগল করবেন না প্লিজ। তিথি বলল, কি করছেন আপনি? পহর বলল, কি আর করবো, শাড়িটা তোমাকে ছুঁয়ে দেওয়ার আগেই আমি আমার বউকে ছুঁয়ে দিতে চাই, সেটাই করছি। তিথি বলল, দেরি হচ্ছে এখন। পহর বলল, বলেছিল না দেরি হলে আমি দেরি করিয়ে দিব, মনে নেই? তিথি বলল, আমি পরে নিতে পারবো, আমাকে দিন না প্লিজ। পহর বলল, নো ম্যাডাম, রুলস মানে রুলস। তিথি বলল, পহর বলল, চুপ, কথা কর, ভালোই ভালোই চুপ করে সোজা হয়ে দাঁড়িয়ে থাকো তো, নইলে অন্যভাবেও চুপ করাতে পারি। তিথি বলল, মানে? পহর বলল, মানে বলে বোঝাবো নাকি করে দেখাবো?
তিথি বলল, না না ঠিক আছে, আমি একটু জলদি করুন না। প্রহর বলল, শ্বশুর বাড়িতে যাওয়ার এত তাড়া বাপ্পা? তিথি বলল, আপনি তো তাড়াহুড়া করেছিলেন এতক্ষণ। প্রহর বলল, ও তার মানে আপনার যাওয়ার ইচ্ছে নেই, তাই দেরি করেছে? তিথি বলল, সবসময় উল্টোটা বোঝেন কেন? এই লোকটা। প্রহর বলল, কিছু বললেন ম্যাডাম? তিথি বলল, কই না তো। কই? প্রহর বলল, গোটকা। তিথি চুপ করে দাঁড়াতেই প্রহর আবার তিথিকে ছুঁয়ে দিতে দিতেই শাড়িটা পরানো মন দিল। তিথি কেঁপে উঠলো, এবার আর কিচ্ছু বলল না। প্রহর শাড়িতে কুচিগুলো গুজে দেওয়া শেষ করে একটু হাঁটু মুড়ে বসে শাড়ির কুচিগুলো টেনে সমান করে দেয়। প্রহরের শাড়ির কুচি গোছাতে গোছাতে তিথি শাড়ির আঁচলটা ঠিক করে নিল। প্রহর কুচি ঠিক করতে করতে তিথির কাজটা খেয়াল করলো, আবার নিজের কাজে মন দিল। এটা কি হচ্ছে ম্যাডাম? শাড়ি পুরোটা আমি পরিয়ে দিলাম আর আঁচলটা সেট করছেন আপনি, এটা কোন ধরনের কথা? তিথি বলল, আপনি তো কুচি ধরছেন, তাই আমি আঁচলটা ঠিক করে নিলাম। প্রহর বলল, এসব কিন্তু ঠিক না, বুঝলেন? কাজের সময় নো চিটিং। পুরো শাড়িটা যখন আমি পরিয়েছি তাহলে আঁচলটাও আমি ঠিক করবো। তিথি বলল, মানে কি, আপনি পিন আপ করে ফেলেছি? প্রহর বলল, যেভাবে পিন আপ করেছেন সেভাবে আবার খোলেন। আমি শাড়ি পরাচ্ছি যখন কোনো অনিয়ম মানব না। তিথি বলল, কি সব বলছেন? আচ্ছা পরে একদিন পরিয়ে দিবেন, এখন চলুন না। প্রহর বলল, আবার আরেকদিন? ওকে, আরেকদিন আবার পরিয়ে দিব শাড়ি, এখন আঁচলের পিনটা করো। তিথি বলল, আর কি সব বলছো? প্রহর বলল, যা বলছি তাড়াতাড়ি করো, নইলে আমাকে করতে হলে পুরো শাড়িটা আবার পরাবো বলে দিলাম। তিথি বলল, আপনি এমন কেন করছেন? সবাই অপেক্ষা করছে বাহিরে। প্রহর বলল, তো আমি কি করব? তুমি তো আমাকে কাজটা করতে দিচ্ছ না। এবার তো দেখছি সোজা কথায় কাজ হবে না, কিছু একটা করতেই হবে। তিথি বলল, আমার রেডি হওয়া শেষ, আমি আমি বাহিরে গেলাম, আপনি আসুন। প্রহর বলল, আরে। তিথি উল্টো দিকে গড়ে পালানোর চেষ্টা করতেই প্রহর আলতো করে তিথির চুলের ভেতরে হাত ডুবিয়ে চুল জড়ানো গামছাটা খুলে নেন। চুলে টান পড়তে তিথি চমকে দাঁড়িয়ে যেতে প্রহর আলতো করে তিথির পিঠে আঙুল ছুঁয়ে দিয়ে তিথিকে পেছন থেকে জড়িয়ে ধরল। তাড়াহুড়োয় শাড়ি আঁচলটা ঠিক করে সেট করতে পারেনি, তাই ঠিক করতে বলেছিলাম। এতে লজ্জা পেয়ে পালানোর মতো কিছু করেছি না ম্যাডাম। মনে তো হয় না, তবু যদি লজ্জা পেয়ে থাকেন তাহলে নিজেই ঠিক করে নিন। কিন্তু আমার বউর দিকে কেউ নজর দিলে আমার কিন্তু একটু সহ্য হবে না, কথাটা মাথায় রাখবেন। আর নীল শাড়িতে একদম নীল পরে রাখছে। আপনাকে আঁচলটা ঠিক করে নিয়ে আসুন, আমি বর্ষার ঘরে অপেক্ষা করছি। তিথি বলল, ও আরেকটা কথা, যাওয়ার আগে বাচ্চাদের নতুন জামাগুলো দেখতে বলবেন না। ওরা অনেক আগ্রহ নিয়ে বসে আছে আপনাকে নতুন পোশাক দেখাবে বলে, কিন্তু দেরি হয়ে গেল খুব একটা ক্ষতি হয়ে যাবে না। তিথি বলল, ওকে। প্রহর বাহিরে অপেক্ষা করার ফাঁকে তিথি শাড়ির আঁচলটা ঠিক করে নিয়ে বাচ্চাদের সাথে দেখা করে নিয়েছে। সব শেষে প্রিন্সিপাল স্যার অন্য টিচারদের সাথে কথা বলে প্রহরের সাথে বেরিয়েছে তিথি। প্রহরের সাথে আবার নিজের টুকটা স্বপ্ন গড়া সংসার নিয়ে ফিরেছে তিথি। এবার কি হবে সেটা নিয়ে হাজারটা প্রশ্ন থাকলেও সেসব নিয়ে মাথা ঘামাচ্ছে না। ওর এ জীবন প্রহরকে ছাড়া আর কিচ্ছু চাওয়াছে না, তাহলে ভাবতে যাবেই বা কেন? নিজের মনের কথাগুলো ভাবার ফাঁকে একটু পর পর প্রহরের দিকে চোখ পড়ছিল। লোকটা দুদিন কতটা বদলে গিয়েছে। এত বদলে আসলে কি সম্ভব? আসলে কি মানুষটার জীবনের জায়গা করে নিতে পেরেছে, নাকি আবার কারো কথা রাখতে করুণা করেছে লোকটা ওকে? দয়া দেখি কি আসলেই ভালোবাসা যায়, নাকি লোকটা ভালো থাকার অভিনয় করছে? প্রথম দিনেই মতো হঠাৎ চোখের সামনে প্রহর দু আঙ্গুল দিয়ে দড়ি বাজাতেই চমকে উঠল তিথি। এই যে ম্যাডাম, কোন দুনিয়ায় হারালেন? তিথি বলল, যে কোথায় না, তো আমি তো আছি। প্রহর বলল, বাবা, এক প্রশ্ন এত যাওয়া, তা কি ভাবছিলেন বলা যাবে? তিথি বলল, না না তেমন কিছু না। প্রহর বলল, তোমার ব্যাপারটা কি বলো তো? তিথি বলল, জি কিসের ব্যাপার? প্রহর বলল, কিছু জিজ্ঞেস করলেই এত তোতলাও কেন? আমাকে এত ভয় পাওয়ার কি আছে বলো তো? আমি ভাগ না পারলো। তিথি বলল, কই না তো, কোথায়? প্রহর বলল, আবার শুরু করেছ, বলবে নাকি এখানে গাড়ি থামিয়ে নামিয়ে দেবে? তিথি বলল, গাড়ি থেকে নামিয়ে দেবেন মানে? প্রহর বলল, মানে কি ভাবছিলে না বললে তোমাকে মাঝ রাস্তায় রেখে একা একাই চলে যাবো? তিথি বলল, কি আপনি এভাবে বলতে পারলেন আমাকে? প্রহর বলল, জি পারলাম, বলুন এখন কি ভাবছিলেন এতক্ষণ ধরে? তিথি বলল, একটা কথা জিজ্ঞেস করলে রাগ করবেন? প্রহর বলল, না বলো।
তিথি বলল, ছেলেরা তো খুব একটা শাড়ি চয়েস করতে জানে না। কারোর জন্য কেনার অভ্যাস না থাকলে আপনি এত সুন্দর শাড়ি চয়েস করলেন কি করে? পর বলল, বউর জন্য সুন্দর মানানসই শাড়ি চয়েস করা কি দোষ করে বললাম? এমন প্রশ্ন। তিথি বলল, না মানে আসলে। পর বলল, আই এম সরি তিথি, তোমাকে অনেক কথা বলা বাকি, বলবো সময় হলে, এখন প্লিজ এসব নিয়ে ভাবতে যেও না। তিথি বলল, পর আর কিছু না বলে চুপচাপ বাহিরের দিকে তাকিয়ে নিজের ভাবনায় ডুব দিয়েছে। তা দেখে তিথিও আর কিচ্ছু বলল না। মানুষটার না ছুতে পারা কষ্টগুলো অনুভব করতে না পারো বাড়ানোর কোনো ইচ্ছে নেই তিথি, তাই চুপ করেই বসে রইল প্রহরের পাশে। একটু পরেই প্রহর হাত বাড়িয়ে তিথির হাতটা আলতো করে চেপে ধরতেই তিথি চমকে প্রহরের মুখের দিকে তাকালো। লোকটা এখনো বাহিরের দিকে তাকিয়ে আছে। কি চলছে মানুষটার মনে কে জানে। দুজনের এই দ্বিধা দ্বন্দ্বে এই ভাবনার মাঝেই বাড়িতে ফিরল ওরা। বাড়ির গেট দিয়ে গাড়িটা ভেতরে ঢুকতেই অবাক হলো প্রহর আর তিথি দুজনে। বাড়ির আঙিনাটা ভরে গেছে অনেকগুলো গাড়ির বহরে। এতগুলো গাড়ি এখানে কেন বা কারা এসেছে কিছুই বুঝতে পারছে না ওরা। শুধু বাড়ির ভেতর থেকে একটা হট্টগোলের শব্দ পাচ্ছে। আবার নতুন কি ঝামেলা শুরু হচ্ছে কে জানে। তো ফ্রেন্ডস, আজকের পর্ব এ পর্যন্ত। আশা করি ভালো লেগেছে। যদি ভালো লেগে থাকে একটি লাইক দিয়ে দেবেন। আজ আসি, দেখা হবে নতুন পর্বে। ততক্ষণ সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন। আল্লাহ হাফেজ।